আমরা নারী আমরা চাইলেই কিন্তু ঘরে এবং বাহিরে সমানভাবে সামলিয়ে চলতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ভিডিওর শুরুতেই আমার বেলকুনির নতুন সদস্যদের সঙ্গে আসুন আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। আপনারা কি ওনাদেরকে চিনতে পেরেছেন? ওনারা কিন্তু প্রচুর ভিটামিনযুক্ত কচু শাক। আমি একটা কচু গাছ লাগিয়েছিলাম আর দেখেন সেটা আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছে এবং আমাকে কিন্তু শাক দেওয়া শুরু করে দিয়েছে। ছোট্ট বেলকুনিতে একটু একটু করে যাই হোক না কেন, সেটা হোক অল্প বা বেশি, সেখানে কিন্তু অনেক ভালোবাসা এবং অনেক আবেগ মিশে থাকে। আজকে আমি একটু আমার কাজে বাহিরে যাব, আর বাহিরে যাওয়ার আগে আমি কি কাজ বাসায় গুছিয়ে করে যাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি অফ ক্যামেরাতে রুমের এলোমেলো সব কাজ গুছিয়ে নিয়েছি আর এখন রান্না করতে চলে এসেছি। এখন কিন্তু শীতকাল, আর আমার এই রান্নাটা দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে আমি কি রান্না করছি। আজকে আমি রান্না করছি খিচুড়ি। শীত মানেই কিন্তু ফ্রেশ অনেক সবজি, আর এই সবজি দিয়ে যদি আপনি এরকম খিচুড়ি শীতে না খান তাহলে কিন্তু শীতের অপমান করা হবে। আমার কাছে কিন্তু এরকম সব ধরনের সবজি দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর আমি খিচুড়িটা রান্নার পরে একটু বাগার দিয়ে নিয়েছি। এখন কিন্তু এটার টেস্টটা আরও বেড়ে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি উপর থেকে একদম ফ্রেশ ধনিয়া পাতা। এই মুহূর্তে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। আমরা চাইলেই কিন্তু বাইরে যাওয়ার আগে বাসার সব কাজগুলো গুছিয়ে তারপরে যেতে পারি। এতে করে বাইরে আপনি যখন যাবেন আপনার বাসার জন্য কোনো ধরনের টেনশন থাকবে না। আপনি রিল্যাক্সে ঘুরে ঘুরে দেখে সব কিছু কেনাকাটা করতে পারবেন এবং বাসায় আসতে দেরি হলেও কোনো ধরনের সমস্যা হবে না। যেহেতু বাসায় সব কাজ রান্নাবাড়া গোছানো আছে, যার কারণে আপনি খুব ফুরফুরে মেজাজে সব কিছুই করতে পারবেন। খিচুড়ির সঙ্গে এরকম যদি বেগুন ভাজা হয় তাহলে কিন্তু অনেক মজা হয় খেতে। আর আমার বাসায় এই খাবারটা সবাই পছন্দ করে। আমিও আজকে যেহেতু খিচুড়ি রান্না করেছি তাই কিন্তু বেগুন ভাজিটাও করে নিয়েছি। বেগুন ভাজি করার পরে সঙ্গে এরকম পেঁয়াজ মরিচ ভেজে যদি আপনি খেয়ে থাকেন তাহলে তো আপনি জানেন যে এটা কত মজা। আপনি চাইলে এটা পোলাও, সাদা ভাত, খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গেই অনায়াসে খেয়ে নিতে পারবেন। আমি যেহেতু সব কাজগুলোই গুছিয়ে নিয়েছি আর এখন কিছু ফল কেটে নিচ্ছি। এখানে পেঁপে, মালটা, আপেল, আঙুর আর ছিল হচ্ছে খেজুর। আমার মা আজকে রোজা রেখেছে, তো যার কারণে আমি ওনার জন্য সব ফলগুলো কেটে একটা চামচ দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব, যাতে ইফতারের কিছুক্ষণ আগে এই বক্সটা সহ বের করে রেখে দিলেই কিন্তু আর কোনো ঝামেলা হবে না। আমি যদি ওনার জন্য এগুলো রেডি করে না রেখে যেতাম তাহলে কিন্তু আমার নিজের কাছে অনেক খারাপ লাগতো। কারণ আমি যে কাজটা যত সহজে দ্রুত শেষ করতে পারবো, অন্যজন কিন্তু ওই কাজটা করতে অনেক সময় নেবে এবং আমি বাহিরে ঘুরবো আর আমার আম্মা বাসায় একা একা কষ্ট করবে, এটা আমার ভালো লাগবে না। যার কারণে আমি সব কিছু একদম রেডি করে নিজেও রেডি হয়ে এই তো বাহিরে চলে এসেছি। আর আমি আজকে কোথায় যাচ্ছি জানেন? সবার পছন্দের একটা জায়গা, নিউ মার্কেট। ভিডিও দেখতে দেখতে কে বা কারা এই পর্যন্ত আমার সঙ্গে আছেন সবাইকে বলবো একটা লাইক দিবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে ছোট্ট একটা কমেন্টস করবেন, যাতে আমি আপনার কমেন্টসটা ধরে আপনার পরিবারে চলে যেতে পারি। যাই হোক, আমি কিন্তু নিউ মার্কেটে চলে এসেছি আর এখন
ঘুরে ঘুরে অনেক কিছু দেখে দেখে কেনাকাটা করব। আমি কিছু 3 পিস দেখছিলাম, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল, তাই একটু আপনাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। আসলে আমি এসেছি অনেকক্ষণ, আমার যেহেতু বাসার জন্য কোনো টেনশন নাই, যার কারণে ঘুরে ঘুরে তারপরে হচ্ছে সব কিছু দেখব আর কেনাকাটা করব। বাসায় যদি সব কিছু এলোমেলো করে রেখে আসতাম তাহলে কিন্তু এভাবে রিল্যাক্সে ঘুরতেও পারতাম না, আর মনের ভিতরেও ভালো লাগতো না। আমি জানি না যে আমার ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকার হবে কি না, তবে যেহেতু আমি ভিডিও করি আর কখন কি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি চেষ্টা করেছি যে আমি যেভাবে সব সামলিয়ে এসেছি, আপনারা চাইলেও কিন্তু এভাবে সামলিয়ে তারপরে বাহিরের কাজগুলো করে নিতে পারেন। হাঁটতে হাঁটতে প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল, তাই কিন্তু খুব মজার একটা খাবার যেটা শর্মা আমার খুব পছন্দ, সেটা একটু খেয়ে নিচ্ছিলাম। আর এই যে বড় লাগেজটা দেখছেন, এটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছি। এই লাগেজটা কোথায় যাচ্ছে কি হচ্ছে সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন চলে এসেছি মেয়েদের আবেগের সেকশনে। এটা হচ্ছে মেয়েদের একটা আবেগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ছোট্ট একটা কমেন্টস করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।